গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ২ অক্টোবর ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে এসব নৌকা আটক করে ইসরায়েল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেনেরই ৩০ জন ছিলেন। এছাড়া ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। আবু কেশেক জোর দিয়ে বলেন, গ্রেপ্তার এবং নৌকা আটকের পরও তাদের মিশন থেমে নেই। বর্তমানে প্রায় ৩০টি নৌকা এখনও ভূমধ্য সাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। ইসরায়েলি সামরিক জাহাজের বাধা সত্ত্বেও অংশগ্রহণকারীরা সর্বশক্তি দিয়ে এগিয়ে চলেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।